তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, মানে আপনি যেটা করবেন কমেন্টে আসবে তার উল্টোটা। এখন বিদ্যুতের অনেক সংকট, রাতে কাজ করে থাকি, রাতে মানে এখন কিন্তু রাত 10টা, এখন রাত 10টা সোয়া 10টা বাজে। ফেসবুক প্ল্যাটফর্মে এসে আমি অনেক কিছু শিখেছি। মানে ফেসবুকে আপনি যে কাজটাই করেন না কেন, এর কমেন্টে আসবে উল্টোটা। হ্যাঁ, আমি একদিন একটি সাইডে যখন কাজ চলাকালীন সময়ে আমার স্টাফ তাহাকে বলেছি তুমি আমাদের লাইনটা এভাবে আসবে। ও কি করছে, প্রথমেতে দাগ দিছে, দাগ দেওয়ার পরে একটা কলমের মধ্যে দাগ দিয়ে দিচ্ছে, কলম বলতে পিলার। আমি এসে দেখলাম যে দাগ, তো দাগ দেখলাম যে কিরে তুমি এখানে দাগ দিছো কেন, এটা কাটবো না? আরে না, কলম কাটবো কিভাবে? বিষয়টা হলো কলম কাটা তো উচিত না, বিল্ডিংটা তো দাঁড়িয়ে আছে কিসের উপরে, কলমের উপরে, এখন কলম কাটা তো উচিত না। আমি একটা ওইখানে একটা পানির লাইনের ভিডিও বানিয়েছি, এখন ভিডিওর মধ্যে কলমের দাগ দেখা গেছে, কাটা হয় নাই, জাস্ট দাগ। সেখানে আমার ওই ভিডিওটা 50,000 মানুষ কমেন্ট করেছে যে কলম কাটলেন কেন, কেন কাটছেন কলম, কলম কাটাটা উচিত হয় নাই, মানে কলম কাটা উচিত হয় নাই, মানে জ্ঞানের শেষ নাই। আসলে আমি একজন জ্ঞানদারি, মানে আমি মানুষকে জ্ঞান দিচ্ছি, তারা আমাকে জ্ঞান দিচ্ছে। যাই হোক, এখন আমি আরেকটা ভিডিও আপলোড করেছি যে কলম কাটা কিন্তু উচিত না, মানে পানির লাইন এখান থেকে নামিয়ে এবার দিকে ওদিক দিয়ে ঘুরে নেব, কিন্তু কলম কাটা যাবে না। সেখানে মানুষ কমেন্ট করছে কি, সেটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব স্ক্রিনশট। তো ওখানে কমেন্ট করেছে কলম কাটাটা আহামারি কোনো সমস্যা না। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, মানে আপনি যেটা করবেন কমেন্টে আসবে তার উল্টোটা। তো আমার ভালোই লাগে। আর বিশেষ করে কে কি বললো না বললো ওটা তো আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হলো কি উপরে ওঠা। হ্যাঁ, আমার বিষয় হলো উপরে ওঠা, অর্থাৎ ফেসবুক থেকে সফলতা অর্জন করা। আলহামদুলিল্লাহ আমি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পেরেছি। সম্পূর্ণ ভালো কমেন্ট করেন আর খারাপ করেন, আপনাদের কারণেই আজকে আমি সফলতা অর্জন করতে পেরেছি। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।